তাহলে এখন আমরা দেখব হচ্ছে অ্যালকাইনের ওজোন সংযোজন। তাহলে অ্যালকাইনের সাথে যদি আমরা ওজোন সংযোজন দেই তাহলে কি উৎপন্ন হবে? আমরা এখানে লিখে রাখছি যে অ্যালকাইনের সাথে ওজোন সংযোজনের ফলে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তাহলে অ্যালকাইনের সাথে ওজোন সংযোজনের ফলে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে দেখি আমরা একটু কিভাবে সেই কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়। তাহলে আমরা যদি একটা অ্যালকাইন নেই, ধরে নাও আমরা একটা প্রোপাইন নিলাম। তাহলে যদি আমরা একটা প্রোপাইন নেই, তাহলে এটা হচ্ছে সেই প্রোপাইন। প্রোপাইনের সাথে যদি আমরা ওজনের বিক্রিয়া দিই, ওজনের বিক্রিয়াটা কোন প্রভাবক পরিস্থিতিতে গুলা কার্বন আছে? তাহলে এই পাশে যে কার্বনটা আছে সেটা হচ্ছে 1 কার্বন আছে। তাহলে 1 কার্বনের একটা যৌগ হয়েছে। তাহলে 1 কার্বনের যৌগ এর নাম হচ্ছে COOH। এই হচ্ছে শেষে গিয়ে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা কি দেখলাম? অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়ার ফলে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে দেখতেছি অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়ার ফলে অ্যালকাইনের 3টি বন্ড, আমাদের 2টি বন্ড ভেঙে যায় এবং 1টি বন্ড থাকে। আমরা জানি যে অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া এবং ওজনের বিক্রিয়া মানে সেখানে 2টি বন্ড ভেঙে যাবে। তাহলে যদি অ্যালকাইনের যেহেতু 3টি বন্ড, তাহলে সেখান থেকে 2টি বন্ড ভেঙে গিয়ে থাকতেছে 1টি বন্ড। তার সাথে আমরা পানির বিক্রিয়া দিব। দিলে পানি এই অক্সিজেনটাকে নিয়ে যাবে এবং এই বন্ডটাকে ভেঙে দিবে। দিলে এইদিকে তৈরি হচ্ছে আরেকটা অন্তর্বর্তীকালীন যৌগ। তার সাথে যদি হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয় তাহলে এইদিকে ভেঙে গিয়ে তৈরি হয় একটা জৈব অ্যাসিড, ওই পাশে ভেঙে গিয়ে তৈরি হয় আরেকটা জৈব অ্যাসিড। যেহেতু এই পাশে 2 কার্বন ছিল এই জন্য 2 কার্বন জৈব অ্যাসিড, এবং ওই পাশে যেহেতু 1 কার্বন ছিল এই জন্য 1 কার্বনের কি জৈব অ্যাসিড। এটা হচ্ছে অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া। তাহলে যদি আমরা আরেকটা রিঅ্যাকশন দেখি এই নিয়মের, তাহলে আমরা আরেকটা রিঅ্যাকশন যদি দেখি আমরা, তাহলে এখানে দিব আমরা একটা বিউটাইন। এবার আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে বিউটাইন 2। বিউটাইন 2 সাথে যদি আমরা ওজনের বিক্রিয়া দিই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এখানে প্রভাবক হিসেবে থাকবে CCl4। এরপর আমরা যেটা দেখব যেটা কি তৈরি করবে, আমরা আবার বলতেছি এটা ঘরবাড়ি টাইপ একটা যৌগ তৈরি করবে। এরকম একটা ঘরবাড়ি টাইপ কি তৈরি করবে, যৌগ তৈরি করবে। তারপর আমরা কি করি এখানে? তারপর আমরা এইখানে যেটা করি সেটা হচ্ছে এর সাথে আবার পানির বিক্রিয়া দিই আমরা। পানির বিক্রিয়া দিলে কি হয়? আমরা আগে দেখছি এখানে যদি আমরা পানির বিক্রিয়া দিই তাহলে এই বন্ডটা ভেঙে যায়, অর্থাৎ অক্সিজেনটাকে পানি নিয়ে যায় এবং এই বন্ডটা কি যায়? ভেঙে যায়। তারপরে কি হয়? তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যেহেতু এখানকার অক্সিজেন এখানে পানির সাথে যুক্ত হয়েছে, তাহলে সে তৈরি করতেছে পারঅক্সাইড। সেই পারঅক্সাইড কি করবে? সেই পারঅক্সাইডের কারণে এটা এই পাশে কতগুলো কার্বন আছে আমরা একটু দেখলাম যে এই পাশে যতগুলো কার্বন থাকবে, যেহেতু এই পাশে 2 কার্বন আছে তাহলে একটা 2 কার্বনের জৈব অ্যাসিড প্লাস ওই পাশে যেহেতু 2 কার্বন আছে তাহলে আবার 2 কার্বনের একটা কি তৈরি হবে? জৈব অ্যাসিড। আমি এখানে একটি ধাপ সংক্ষেপ করছি। তাহলে আমরা জানি যে অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এবং সেই অনুযায়ী আমরা বিউটাইন 2 এর সাথে ওজনের বিক্রিয়া দিলাম। তাহলে যেহেতু এইখানে ত্রিবন্ধনটা আছে তাহলে ওজনের কারণে ত্রিবন্ধনের 2টি বন্ড ভেঙে গেছে, 1টি বন্ড অবশিষ্ট আছে। তারপর যদি তার সাথে আমরা পানির বিক্রিয়া দিই তাহলে এখানকার অক্সিজেনটাকে পানি নিয়ে নেয় এবং এই বন্ড বরাবর কি দেয়? ভেঙে দেয়। দিলে এই পাশে যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের একটা জৈব অ্যাসিড এবং ওই পাশে যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের একটা কি তৈরি হবে? জৈব অ্যাসিড। এই হচ্ছে অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া। তাহলে অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া দিলে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। এটাও আগের মতো আমরা বলতে পারি যেখানে ট্রিপল বন্ডটা থাকবে তার ওই পাশে যতগুলো কার্বন ঠিক ততগুলো জৈব অ্যাসিড, ট্রিপল বন্ডের এই পাশে যতগুলো কার্বন ঠিক ততগুলো কি তৈরি হবে? জৈব অ্যাসিড। এভাবে আমরা অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়ায় এই জিনিসটা আমরা মনে রাখতে পারি।